আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেখলাম যে কয়েকদিন ধরে বিএনপির নেতাদের পিছনে আগুন লেগে গিয়েছে, তাদের লেজে আগুন লেগে গেছে। তারা মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন, আকার ইঙ্গিতে বলছেন। কেউ বলছেন আজহারি না মাঝারি। তো তারা নাকি খুব ভালো, কিন্তু আমরা যে দেখে আসছি বিভিন্ন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যে চিত্রগুলো মাঝে মাঝে উঠে আসছে, তেমনই একটা চিত্র আজকে উঠে আসছে। সেটা হচ্ছে গফরগাঁও, ময়মনসিংহ। এক বৃদ্ধকে মারধর করে তার গরু ছিনিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে বিএনপির নেতাকর্মীরা। তো সেই ভিডিওটা আজকে দেখব। তো ওই যে দুদু বলেন আর হারুন বলেন আর বিএনপির অন্য অন্য নেতারা বলেন, তারা যে বলছে যে না, বিএনপি খুব ভালো অবস্থানে আছে এবং তাদের কর্মকাণ্ডগুলো খুব ভালো, তারা খুব ধৈর্যের সাথে 16 বছর আজকে মোকাবেলা করে আসছে। বরঞ্চ তাদেরই জায়গা জমি মানে অন্য মানুষ, অন্য দলের মানুষ তারা দখল করে নিচ্ছে। তো এখন কি হচ্ছে এগুলো? তখন বুঝলাম যে তারা দখল করেছে, কিন্তু এখন তো আপনারাও দখল করে নিচ্ছেন। তা না হলে এইরকম ঘটনা তো গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে পারে না, তাই না? তো যাই হোক, আমরা সেই ভিডিওটা দেখব যেটা হচ্ছে গফরগাঁওয়ে ঘটে গিয়েছে। একজন বৃদ্ধর সঙ্গে তার বাড়ি থেকে গরু ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে নেতারা এরকম ধরনের কথা বলছেন, তারা খুব ধৈর্যের সাথে এখন বর্তমানে আছে সব নেতা কর্মীরা, মাঠ পর্যায়ের কর্মীরা। তো এইগুলো কি তাহলে? আরো ঘটনা আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, মানুষ অভিযোগ করছে যে বিএনপির পক্ষ থেকে হচ্ছে এগুলো। বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা যারা আছে তারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তাহলে তো এইগুলো ঠিকই করতে পারছেন না আপনারা এখনো পর্যন্ত। তো এখনো ক্ষমতায় আসলেন না, তারপরেও যদি এরকম মানুষের প্রতি জুলুম চালান, তাহলে আপনাদের আসলে জনগণ কি আশায় আপনাদেরকে নির্বাচিত করবে এবার? আসলে আমার মাথায় আসে না। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, সবাইকে জানিয়ে দেন। তারা এই যে নেতারা যে বলছে যে বিভিন্ন মানুষকে নিয়ে, যেমন মিজানুর রহমান আল আজহারি, তাকে কটাক্ষ করে বলছে, তারা বলছেন যে আড়ালে আবডালে ওইরকম কথা না বলে রাজনীতির মাঠে আসেন বা একটা দল গঠন করেন। হ্যাঁ, তো দল গঠন তো অবশ্যই হবে। এবার তো কিছু একটা হবে নির্বাচন হইলে, মানে মানুষ এবার দেখিয়ে দেবে যে তারা বারবার ভুল করে না। মানে আমার ভোট অধিকার, আমি যেমন গত কয়েকবার 2-3 বার আমি ভোটই দিইনি, আমার ভোট হয়ে গিয়েছে অলরেডি, অটো ভোট। তো এবার তো আর এরকম করবে না জনগণ, তারা মাঠে যে ভোট দিবে, তো কাকে দিবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।